السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলমিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। গত জুমায় কোরআন কারীমের আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের বিষয়ে অতি সংক্ষেপে কিছু কথা হয়েছিল। এই পবিত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে আপনাকে তো আমি সকল জগৎবাসীর জন্য একমাত্র রহমত হিসাবেই, রহমত স্বরূপে পাঠিয়েছি। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন এবং তাকে পাঠিয়েছেন এই রহমত হিসাবে, রহমত স্বরূপ পাঠিয়েছেন সকলের জন্য, শুধু জিন জাতি, শুধু মানুষের জন্য না, মানব জাতির জন্য না, শুধু মানুষের জন্য, জিন জাতির জন্য, আল্লাহর যত মখলুক আছে সমস্ত মখলুকের জন্য, পৃথিবীবাসীর জন্য না শুধু, এই পৃথিবী ছাড়া আল্লাহর যত মখলুক, যত গ্রহ উপগ্রহ এবং আমাদের জানা আছে বা জানা নাই, জানা অজানা যত জগৎ আছে সকলের জন্য রহমত হিসাবে এসেছেন রহমতের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম যে আমাদের রব্বুল আলামিন হলেন আরহামুর রাহিমিন। আমাদের রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের মাবুদ, আমাদের আল্লাহ হলেন কি? আরহামুর রাহিমিন। আল্লাহর গুণবাচক যে নামগুলো, সেই নামগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো আর রহমান। আল্লাহ, এটা তো সত্তাগত নাম আল্লাহ। আল্লাহর যত গুণবাচক নাম ওগুলোর মধ্যে সর্বপ্রথম নাম হলো কি? আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান। আমরা আমাদের রবকে
কি বলে ডাকবো? দোয়া করার সময় কি বলে আহ্বান করবো আল্লাহ তাআলাকে? আল্লাহ বলো, ইয়া আল্লাহ। রহমান বলো, ইয়া রহমান, ইয়া রহিম। লাহুল আসমাউল হুসনা। যত সুন্দর নাম, সবচেয়ে সুন্দর নামগুলো কার? আল্লাহ। তো এই সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আল্লাহর দুটা গুণবাচক নাম একসাথে এসেছে, আর রহমান আর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান এবং রহিম। তো রহমান, যার রহমত দয়ার কোনো কি নাই, শেষ নাই, এবং যার দয়া, যার রহমত সবাইকে ব্যস্ত করে, সেই দয়াবান রব্বুল আলামিন, যার চেয়ে বড় দয়া মায়াল আর কেউ হতে পারে না, সেই রহমান, সেই রহিম এবং আরহামুর রাহিমিন পাঠিয়েছেন আখিরি নবীকে কি হিসেবে? রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রহমত, সব রহমতের মালিক তো আল্লাহ। সব রহমতের মালিক কে? আল্লাহ। আল্লাহর রহমত যদি আমি পেতে চাই এই নবীর মাধ্যমে, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। রাহমাতুল লিল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ছাড়া আল্লাহর রহমত পাওয়ার কোনো কি নেই, উপায়, কোনো পথ নেই। কারা পাবে এই রহমত? রব্বুল আলামিনের রহমত এবং রহমতের নবীর মাধ্যমে যে রহমত আমরা পাব, সে কী শর্তে, কী শর্ত, কীভাবে পাব? এই কথাটা আজকে কোরআন কারীমের আলোকে, কোরআন কারীমের আয়াত থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই রহমত পেতে হলে, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহর রহমত পেতে হলে প্রথম শর্ত ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার জীবন অবলম্বন করো, আল্লাহর রসুলের প্রতি ঈমানের নবায়ন করতে থাকো। আল্লাহর প্রতি ঈমান এনেছি আমরা, আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাব কোরআন কারীমের উপর ঈমান এনেছি। ঈমান এনে বসে থাকলে হবে না, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে, ঈমানের নবায়ন চলতে থাকতে হবে। ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদেরকে ডবল রহমত দেবে যদি রসুলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, তাহলে আল্লাহ তাআলা ডবল রহমত দিবেন এবং তোমাদের জন্য একটা আলো দান করবেন, যেই নূর দান করবেন, যে নূরের আলোতে তোমরা চলতে পারবে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি, সব জায়গায়, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়াতে সফলতার রাস্তায় চলতে পারবে এবং আখিরাতে জান্নাতের রাস্তা খুঁজে পাবে এই নূরের মাধ্যমে। যদি এই রসুলের প্রতি ঈমান আনো, তাকওয়ার জীবন অবলম্বন করো, তাহলে একটা আল্লাহর রহমতের ভাগী হবে, আবার তোমরা দুনিয়া এবং আখিরাতের জিন্দেগির সফলতার জন্য নূর পাবে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমি যদি আল্লাহর রহমত পেতে চাই, যে রহমত নিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সেই রহমত পেতে হলে প্রথম বিষয় আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রসুলের প্রতি কি ঈমান আনতে হবে এবং সেই ঈমানের নবায়ন করতে থাকতে হবে, তাহলে আল্লাহ রহমতের ভাগী হওয়া যাবে এবং নূর পাওয়া যাবে, আলোকিত মানুষ। আমাদের সমাজে একটা কথা আছে কি না, একটা স্লোগান আছে না, আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ
তুমি তখন পাবে যদি আলোর নবী, নূরের নবী, যে নবীকে আল্লাহ তাআলা নূর নিয়ে পাঠিয়েছেন, হেদায়েতের নূর, কোরআনের নূর, রহমতের নূর, ইলমের নূর, সেই নবীর রাস্তা অবলম্বন করতে হবে, তার তরিকা অবলম্বন করতে হবে, তার জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আলোকিত মানুষ পাওয়া যাবে, তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক কি? রহমতের নবীর সবচেয়ে বড় রহমতের দিক যদি আমরা বলতে যাই, তাও অনেক। কোনটাকে আপনি সবচেয়ে বড় বলবেন? একটি বলি আমি, একটা সুন্দর সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সুন্দর সমাজ, নিরাপদ সমাজ এবং পবিত্র সমাজ উপহার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুন্নতের উপরে চললে পবিত্র সমাজ পাবে, সুন্দর সমাজ পাবে, নিরাপদ সমাজ পাবে। আর তার সুন্নত ছেড়ে দিলে, তার তরিকা ছেড়ে দিলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্যায়তার সৃষ্টি হবে, সমাজ নাপাক হতে থাকবে, অপবিত্র হতে থাকবে, কলুষিত হতে থাকবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা রহমত পাবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য, তাহলে কি পাবো আমরা? রহমত পাবো। ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। রহমতের আল্লাহ রহমতের নবী পাঠিয়েছেন, আখির নবীকে, তার প্রতি রহমতের কিতাব কোরআন কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, এই বরকতপূর্ণ কিতাব আমি অবতীর্ণ করলাম, এই কিতাবের যে বিধিবিধান, এই কিতাবের যত হেদায়েত, এগুলোর তোমরা অনুসরণ করো, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে তোমরা রহমত পাবে। তো রহমত পেতে হলে রহমতের মালিক তো আল্লাহ তাআলা, রহমতের খালেক আল্লাহ তাআলা, আল্লাহর আনুগত্য লাগবে। আর যাকে রহমত পাওয়ার সূত্র বানিয়েছেন, মাধ্যম বানিয়েছেন আল্লাহ তাআলা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আনুগত্য লাগবে। আর রহমতের যত হেদায়েত, রহমতের যত বিধিবিধান, যে কিতাব, যে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কোরআনের বিধিবিধান এবং হেদায়েতের অনুসরণ করতে হবে, তাহলে রহমত পাওয়া যাবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সূরাতুল আরাফের মধ্যে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত অতি নিকটে। কাদের? যাদের মধ্যে ইহসান আছে, যারা দয়াবান এবং যারা সৎ কাজ করে, আল্লাহর মাখলুকের সাথে সদাচরণ করে, এরা হলো মুহসিন। নেক কাজ করে, সৎ কাজ করে এবং আল্লাহর মাখলুকের সঙ্গে সদ্ব্যবহার করে, আল্লাহর মাখলুকের প্রতি দয়া করে। এই মুহসিন যারা, মুহসিন আল্লাহর রহমত পাবে, আল্লাহর রহমত তাদের নিকটে। قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون। আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন, সেই শরীয়তের মধ্যে রয়েছে হেদায়েত এবং রহমত। তাহলে ওই ওহীর মাধ্যমে, কোরআন সুন্নাহ হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত তোমাদেরকে দান করেছেন, এই শরীয়তের অনুসরণ করো, এই শরীয়ত মেনে চলো, তাইলে রহমত পাবে। কারণ এটা তো রহমতের শরীয়ত, এই শরীয়ত মেনে চললে রহমত পাবে। فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। সূরাতুন নিসার মধ্যে فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ। আল্লাহর প্রতি ঈমান আনো আর আল্লাহর দেওয়া কোরআন কারীমকে মজবুত করে ধরো, কোরআনের বিধিবিধান, কোরআনের হেদায়েত মজবুত করে ধরো, তাহলে আল্লাহর রহমতে তুমি প্রবেশ করবে। দুনিয়াতেও আল্লাহর রহমত পাবে, আখিরাতেও আল্লাহর রহমত পাবে।
সিরাতে মুস্তাকিমের উপরে চলা আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দেবেন। সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ তোমাকে পরিচালিত করবেন। যে সিরাতে মুস্তাকিম নিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা কাকে? যে সিরাতে মুস্তাকিম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم الله الرحمة পাওয়ার আরেক আমল, আল্লাহর রহমত পাওয়ার আরেক আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় খরচ করাকে বোঝা মনে করে খরচ করবা না। আল্লাহর রাস্তায় খরচ করবা খুশি খুশি, স্বতঃস্ফূর্তভাবে মন থেকে খরচ করবে। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খরচ করবে। যাকাত আল্লাহ ফরজ করেছেন, যাকাত দিতে যদি কঠিন লাগে, বোঝা মনে হয়, আরে বাবা মোবাইলটা রাখো তো, কথা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে। তো যাকাত মুমিন কখনো যাকাতকে বোঝা মনে করতে পারে না। আরে এত টাকা দিয়ে দিতে হবে, যাদের কোটি কোটি টাকা, তার যাকাতটা তো এমনি তো সামান্য। কত? 2.5 টাকা, 100 টাকাতে 2.5 টাকা, একবারে সামান্য পরিমাণ আল্লাহ তাআলা খরচ করেছেন। কিন্তু যাকে আল্লাহ দিয়েছেন কোটি কোটি টাকা, তার 2.5 টাকা তো অনেক হবে না। তেমন অনেক মাথায় হাত উঠে যে এত টাকা দিয়ে দিবে, এটা মুমিনের কাজ না। সত্যিকারে যদি অন্তরে ঈমান থাকে, তাহলে আল্লাহ যা খরচ করেছেন ওটা একবারে খুশি খুশি দিবে, সে খুশি খুশি দিবে, স্বতঃস্ফূর্তভাবে মন থেকে দিবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য দিবে। তো আল্লাহর নেক বান্দারা ফরজ যাকাত আদায় করার ক্ষেত্রে যেরকম স্বতঃস্ফূর্ত, নফল দান সদকাতের মধ্যেও কি স্বতঃস্ফূর্ত। যা দেয় এটাকে মনে করে যে এইভাবে আমি আল্লাহর রহমত পাব, আল্লাহর রহমত পাব, আল্লাহর নৈকট্য অর্জন হবে এর মাধ্যমে। এবং অনেক নম্রতার সাথে, বিনয়ের সাথে যাকাত পেশ করে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যা আল্লাহর রাস্তা দান করে একবারই অন্তরে ভয় থাকে, অন্তর প্রকম্পিত অবস্থায় আল্লাহর দরবারে দান করে। আল্লাহ মেহেরবানি করে কবুল করবেন তো? এটা তো আল্লাহর দেওয়া। এই সম্পদ কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন। এখন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমি আল্লাহর কোনো বান্দাকে দিচ্ছি, অসহায় ব্যক্তি, গরিব মিসকিনকে দিচ্ছি, বা কোনো নেক কাজে ব্যয় করছি, জনকল্যাণমূলক কাজের মধ্যে রাস্তাঘাট, টিউবওয়েল লাগিয়ে দেওয়া, মুসাফিরখানা, মেহমানখানা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, যদি সঠিক অর্থে এতিমখানা হয়। এখন তো এতিমখানা এই নাম ব্যবহার করা হয়, কিন্তু এতিমদের যথাযথ সেবা হয় না। আর এতিমখানার নামে কেন এতিমখানা করতে হবে? এতিমখানার নামে এতিমখানা করা তো দরকার না। এতিমদেরকে প্রত্যেকে নিজের জিম্মাদারিতে নিয়ে নেবেন। প্রত্যেকে যদি এতিমদেরকে জিম্মাদারিতে নিয়ে নেয়, যথেষ্ট। যাদের পড়াশোনা দেখানো হয়, আপনি খোঁজ নেন, আপনি নিজে খোঁজ নিয়ে শরীক হন, তাদের ব্যয় বহন করেন, তাদের খরচ আপনি বহন করেন। এতিমখানার নাম দিতে হবে না। নাম দেওয়া যে দোষ তা বলছি না, নাম দেওয়া আপত্তি না, নাম দেওয়া যেতে পারে, কিন্তু আসল তো হলো তাদের সেবা, তাদের যত্ন নেওয়া, তাদের তালিম এবং তারবিয়ত, তাদেরকে আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। এই সেবা যত্ন, এটা হলো আমাদের দায়িত্ব এতিমদের ব্যাপারে। তো যেই অঙ্গনেই আমি খরচ করি, আল্লাহকে রাজি করার জন্য খরচ করব, বিনয়ী হয়ে খরচ করব,
আল্লাহর নৈকট্য অর্জনের জন্য খরচ করব এবং স্বতঃস্ফূর্ত খরচ করব। যেটা খরচ করতে কষ্ট হয়, যে পরিমাণ খরচ করতে কষ্ট হয়, যে জিনিসটা খরচ করতে কষ্ট হয় ওটা খরচ করার চেষ্টা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার আয়াতের মধ্যে বলছেন, আলা ইন্নাহা কুরবাতুল লাহুম, আল্লাহর রাস্তায় খরচ করা এটা তো অবশ্যই তাদের জন্য নৈকট্যের রাস্তা। তাদের নৈকট্যের জন্য খরচ করছে, নৈকট্য পাবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, নিশ্চিতভাবে পারবে। সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, শুধু তাও না, আল্লাহ তাআলা নিজ রহমতে তাদেরকে প্রবেশ করে দেবে, নিজের রহমতের মধ্যে তাদেরকে জায়গা দিবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রাসূলের আনুগত্য করো, তাহলে রহমত পাবে। ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর রহমত পাওয়ার আরেকটা বিষয়, সেটা হলো উদাসীন হয়ে থাকবে না কখনো। ফিকির করো, ভাবো, সামনের জিন্দেগি নিয়ে ভাবো। এই আর কয়দিন, এরপরে তো মৌত আসছে, কবরের পরে হাসর, কি হালাত হবে তখন আমার? পিছনে কি করে এসেছি, আল্লাহর কত নাফরমানি করেছি, কত গুনাহ করেছি, কোন সময় আমরা আল্লাহ পাকড়াও করেন, সামনে কি আমার ভবিষ্যৎটা কি? মৃত্যুর আগে ভবিষ্যৎ না, মৃত্যুর আগের ভবিষ্যতে এখন আমাদের ফিউচার। এটা হলো অতি সামান্য ফিউচার। ফিউচার নিয়ে আমরা দাঁড়ায় ভাবি, মৃত্যুর আগের ফিউচার নিয়ে ভাবি। আসল যেটা, সেটা তো মৃত্যুর পর থেকে যে ফিউচারের শুরু আছে কি নাই, শেষ নেই, ওটা নিয়ে ভাবতে হবে। ওগুলো নিয়ে ভাবলে তো আমার মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় আসবে, আখিরাতের ফিকির আসবে, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব, তাহলে আল্লাহর রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِي رَحْمَتِهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْمُبِينُ। ঈমান আনো, নেক আমল করো, নেক আমল, ইবাদত বন্দেগীর মধ্যে নেক আমল, লেনদেনের ক্ষেত্রে নেক আমল, এবং সামাজিক যত রীতিনীতি সেখানে নেক আমল, অন্যের হক আদায় করার ক্ষেত্রে নেক আমল, অন্তর্জগতের ক্ষেত্রে নেক আমল, মানব জীবনের একবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় এবং পররাষ্ট্র জীবন পর্যন্ত সব ক্ষেত্রে নেক আমল করো, আমিলুস সালিহাত। যদি তা করো, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তোমাদের রব তোমাদেরকে নিজ রহমতে ঢেকে নেবেন, আল্লাহর রহমতে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করিয়ে দেবেন। যালিকা হুয়াল ফাওজুল মুবিন, এটাই হলো স্পষ্ট সফলতা। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, কোরআনের তিলাওয়াত হয়, তো খেয়াল করে শুনো, কান লাগিয়ে শুনো, খামোশ হয়ে নীরব হয়ে শোনো, কোরআনের কি বার্তা তোমার প্রতি, কোরআন তোমাকে কি বলছে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বার্তা দিয়েছেন, কি বলেছেন আমার রব আমাকে, এটা খেয়াল করে শুনো। শুনলেই তো, বোঝার চেষ্টা করলে, খেয়াল করলে, তারপরে তো হবে আমল। লাআল্লাকুম তুরহামুন, এর মাধ্যমে তোমরা রহমতের ভাগী হবে, রহমত পাবে। কোরআনের যখন আমি খেয়াল করে শুনবো, বোঝার চেষ্টা করব, তাহলে আমলের আগ্রহ হবে, আমল করব, নেক আমলের মাধ্যমে আল্লাহর রহমত আসবে। কোরআন শোনাটাই একটা বড় ইবাদত, বহুত বড় নেক আমল, আর এর মাধ্যমে বান্দা আল্লাহর রহমত পেতে থাকে। কোরআন শোনার মজলিসে আমি আছি, খেয়াল করে কোরআন শুনছি, এর মানে আল্লাহর রহমতে আমি ডুবে আছি। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, সূরাতুন নামলের মধ্যে। তোমরা কেন ইস্তেগফার করছো না? ইস্তেগফার করলে তো আল্লাহর রহমত পাবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত পাবে। আরো অনেক আমল,
ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে পরে আলোচনা হবে। দেখেন আপনি কোরআন করিম যদি আমরা খেয়াল করি, তেলাওয়াত করি, তাহলে এই প্রশ্নের উত্তর পাবো কিনা যে রব্বুল আলামিন আর রহমানুর রহিম, আর রহমানির রহিম, সেই রব যে রহমতের নবী পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন, ওই রহমত আমরা কিভাবে পাবো? এই প্রশ্নের উত্তর কোরআনে আছে কি নাই? দেখলেন কতগুলো রাস্তা আল্লাহ দেখিয়েছেন, কতগুলো আমলের কথা বলেছেন, এইভাবে তোমরা আল্লাহর রহমত পাবে। আমরা পাচ্ছি না কেন? আমাদের সমাজে রহমতের, আল্লাহর রহমতের অভাব আছে কিনা? কেন? সেটা এই জন্য আমাদের দ্বিমুখী কারবার। কি? হ্যাঁ, আমাদের ঈমান কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর রসুলের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, ঠিক কিনা? কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না? আল্লাহর রসুলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান। ঈমান না থাকলে তো মুসলমানের না। আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আছে, আল্লাহর দেওয়া আল্লাহর অবতীর্ণ করা কোরআন কারীমের প্রতি ঈমান, আল্লাহ যে শরীয়ত দিয়েছেন নবীর মাধ্যমে সেই শরীয়তের উপর কি? ঈমান। আমাদের ঈমান একদিকে, আমাদের আচরণ আরেক দিকে। এটা হলো মুসিবত। সমাজে যে, আমাদের সমাজে যে রহমতের অভাব, এটার কারণ হলো ঈমান এনেছি কিন্তু আমাদের চাল চলন, আচরণ, উচ্চারণ, কর্মকাণ্ড এগুলো অন্যদিকে, ঈমান একদিকে, ঈমান একদিকে, কর্মকাণ্ড বিপরীতমুখী। এই যে এখন আপনার সিরতের আলোচনা পুরো দেশে আপনি দেখবেন রবিউল আউয়াল মাসে সিরতের আলোচনা হচ্ছে। নবীজি সিরত তো 12 মাস আলোচনা করা